বাজি ধরেছি যখন ঢুকে দেখতেই হবে যে পুতুল বাড়ির ভেতরটা কিরকম। অর্জুন প্লিজ, আমার ভালো লাগছে না। একটা অদ্ভুত গন্ধ আসছে, স্যাঁতস্যাঁতে আর পচা। আর শুনুনি, পুরনো বাবুরা নাকি এখানে মেয়েদের। কথা শেষ করতে পারে না সায়নী। আরে ও সমস্ত গল্প, আর ভয় পেলে চলে? বাইরে গিয়ে দাঁড়া। হ্যাঁ, আমি একাই যাব। না, একা তোকে ছাড়ছি না, কিন্তু যদি কিছু হয়। তারা অতি সাবধানে ভিতরে ঢোকে। বিশাল হলঘর, রোমান কায়দায় থামগুলো ভেঙে আছে। উপরের দিকে ছাদ আর কার্নিশে অসংখ্য পুতুলের বিকৃত মূর্তি দেখা যাচ্ছে। টর্চের আলোয় সেগুলোকে আরো বীভৎস লাগছে। উফ, কি বিশাল এই বাড়ি! হ্যাঁ দেখ সায়নী, পুতুলগুলো কি বিটঘুটে মাইরি, কারোর মাথা নেই, কারোর হাত ভাঙা। চুপ, তোর মনে হচ্ছে না কেউ আমাদের দেখছে? এই দেখ, মেঝেতে কিসের দাগ, শুকিয়ে যাওয়া, রক্তের মতো লাগছে। হঠাৎ করেই উপর থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো, ঠিক যেন একটা বাচ্চার হাসি, কিন্তু অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ। অর্জুনের হাত থেকে টর্চটা পড়ে গেল, আলো নিভে গেল। কি কি হলো এটা? কেউ একটা হাসলো মনে হলো। অর্জুন, আলোটা জ্বালা, আমার হাত ধর। অর্জুন টর্চ খুঁজতে গিয়ে হাত বাড়ায়, কিন্তু সায়নীর হাত যেখানে থাকার কথা সেখানে সে কিছুই পায় না। একটা ঠান্ডা মোলায়েম কিন্তু বেশ শক্ত কিছু তার হাত ছুঁয়ে দেয়। সায়নী, এই সায়নী, কোথায় তুই? আরে, তোর হাতটা এত এত ঠান্ডা কেন? একটা মেয়েলি কণ্ঠের শব্দ তার খুব কাছ থেকে বলে ওঠে, আমি তো তোর পাশেই আছি বাবু। কে কে তুই? হ্যাঁ, আমি আমি সেই যে শুধু নাচতে চেয়েছিল, কিন্তু তাকে নাচানো হয়েছিল। এই বাড়ির ইট পাথরের সাথে আমার হাসি, আমার কান্না সব মিশে আছে। অর্জুন, ওটা আমি নই, ওটা আমি নই, দৌড়ে আয়। অর্জুন আতঙ্কিত হয়ে পিছন ফেরে। জানলা দিয়ে রাতের উদাসীন চাঁদের ফিকে জ্যোৎস্না এসে ঘরের ধূলি ধূসর মেঝেতে পড়েছে। সেই জ্যোৎস্না কিরণে সে দেখে সায়নী একটা থামের আড়ালে ভয়ে কাঁপছে। তার মানে এতক্ষণ তার হাত ধরেছিল অন্য কেউ বা অন্য কিছু। অর্জুন দৌড়ে সায়নের দিকে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস আমার পুতুল? এখানে তো খেলা সবে শুরু হলো। নতুন পুতুল, খুব সুন্দর পুতুল। হঠাৎ দোতলার রেলিংয়ে দেখা গেল সারি সারি পুতুলগুলো যেন নিজেদের শরীর নড়াচ্ছে। একটা পুতুল সরাসরি নিচের মেঝেতে পড়ে গেল। পড়ার সাথে সাথেই তীব্র কান্নার আওয়াজ। টর্চের আলোয় অর্জুন দেখল মেঝেতে পড়ে থাকা পুতুলটা আসলে একটা ছোট্ট মানুষের খুলি, যার চোখের কোটরে পুতুলের কাঁচের চোখ বসানো। সে দৃশ্য দেখে দুজনেই আতঙ্কে জমে গেল। অর্জুন, দরজা, পালা। তারা দুজন দরজা লক্ষ্য করে দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজা যেন হঠাৎ করেই অনেক দূরে সরে গেছে। দেওয়াল জুড়ে সেই বিকৃত পুতুলগুলোর ছায়াগুলো লম্বায় বাড়তে লাগলো, আর তাদের মনে হতে থাকে তাদের দুজনকে লক্ষ্য করে শত শত হাত যেন এগিয়ে আসছে। দরজায় পৌঁছতে পারছি না। কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? এই বাড়ি থেকে কেউ ফেরে না বাবু। আজ
আজ রাতে তুই আমার খেলার সাথী, নতুন পুতুল। অর্জুন এবং সায়নী প্রাণপণে ভাঙা দরজার দিকে দৌড়চ্ছে, কিন্তু প্রতিটা পদক্ষেপে দরজাটা যেন তাদের থেকে আরো দূরে সরে যাচ্ছে। তাদের দৌড়ের গতি বাড়ার সঙ্গে সঙ্গে দেওয়ালের পুতুলগুলোর লম্বা ছায়া যেন জীবন্ত হয়ে তাদেরকে গ্রাস করতে আসছে। হলের অন্ধকার আরো জমাট বাঁধছে। অর্জুন, থাম, আর পারছি না। মনে হচ্ছে কেউ আমার পা টেনে ধরছে। সায়নী, সায়নী, থামিস না। দরজা দরজা আর একটু, সব ভুলে শুধু দরজার দিকে তাকা। ঠিক তখনই ছাদের কার্নিশ এবং রোমান থামগুলোর গা থেকে টপ টপ করে পুতুলগুলো মেঝেতে পড়তে শুরু করলো। প্রতিটা পতনের শব্দে মেঝেতে যেন মাংসলো কিছু আছড়ে পড়ার আওয়াজ হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে শুরু হলো শত শত খিলখিল হাসির এক বিকট প্রতিধ্বনি, যেন একসঙ্গে অসংখ্য শিশু হেসে উঠেছে। খেলা শুরু। নতুন পুতুলেরা নেচে ওঠো, নেচে ওঠো। ও ঈশ্বর, দেখ পুতুলগুলো, ওগুলো কি? টর্চ হারানোর পর থেকে চারপাশটা গাঢ় অন্ধকার। শুধু জানলা দিয়ে আসা চাঁদের সামান্য আলোয় তারা দেখল মেঝেতে পড়া পুতুলগুলো নড়ছে না। তাদের বদলে পড়ে আছে বীভৎসভাবে কাটা থ্যাতলানো মানুষের হাত, পা এবং দেহের বিভিন্ন অংশ। সদ্য ছড়ে পড়া রক্তের তাজা গন্ধ স্যাঁতস্যাঁতে পচা গন্ধের উপর চেঁকে বসল। না 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 না, এগুলো পুতুল নয়, এগুলো পুতুল নয়, এগুলো সত্যি। হঠাৎ করেই হল ঘরের উপর দিক থেকে অসংখ্য বাদুড়ের ডানা ঝাপটানোর কর্কর শব্দ শুরু হলো। মনে হলো যেন হাজার হাজার বাদুড় একসঙ্গে তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। সেই শব্দের ধাক্কায় অর্জুন একপাশে ছিটকে পড়ল। আর তখনই কি হলো? বাদুড়ের ঝাপটানোর তীব্র শব্দ এবং নিরেট অন্ধকারে সে বুঝতে পারল না তার কিসে হাত লাগলো। সে তার ডান হাতটা ধরে আর্তনাদ করে উঠল। হাত থেকে তরতর করে রক্ত ঝরতে শুরু করলো। বাদুড়ের ডানা ঝাপটানোর সঙ্গে মিশে থাকা কোনো একটা তীক্ষ্ণ ধারালো জিনিস তার হাতটা গভীরভাবে কেটে দিয়েছে। অর্জুন, তোর হাত, রক্ত। চল এখান থেকে সরে যাই। আমি ঠিক আছি। চল এখান থেকে চল। তারা দুজনে হাঁপাতে হাঁপাতে দেওয়ালের পাশ দিয়ে এগোনোর চেষ্টা করল। রক্তে মাখামাখি অর্জুনের হাতটা সায়নী নিজের কাপড়ের আঁচল দিয়ে চেপে ধরেছে। আমার নতুন খেলার সাথীকে ব্যথা দিলি কেন? দুষ্ট পুতুল, চলে যা। ঠিক তখনই সায়নী অনুভব করল যেন অদৃশ্য কোনো হাত তাকে অর্জুনের কাছ থেকে ঠেলে সরিয়ে দিল। একটা দ্রুত শ্বাস, আর তারপরেই অর্জুন, আমি আর দেখতে পাচ্ছি না। অর্জুন! সায়নী, কোথায় গেলি তুই? তোর আওয়াজ এত দূর থেকে মনে হচ্ছে কেন সায়নী? অর্জুনের হাত থেকে রক্ত ঝরছে। চারিদিকে পুতুলের দেহর অংশ এবং তাজা রক্ত ছড়িয়ে আছে। বাদুড়ের ডানা ঝাপটানো আর খিলখিলে হাসির শব্দে যেন কানের পর্দা ফেটে যাচ্ছে। সে পাগলের মতো সায়নীর নাম ধরে ডাকতে লাগলো। সায়নী, প্লিজ জবাব দে, কোথায় তুই? বেশি চেঁচাস না বাবু। তোর খেলার সাথী এখন আমার কাছে। খুব সুন্দর পুতুল, তাই না? ওকে না চালে খুব
মজা হবে। অর্জুন ঘুরে দাঁড়াল। অন্ধকারে কোথাও সায়নী নেই, শুধু তার শেষ চিৎকারের প্রতিধ্বনি আর মেঝেতে জমাট বাঁধা রক্তের ওপরে চাঁদের ক্ষীণ আলোয় সে দেখতে পেল মেঝেতে একটা ছোট্ট কাঠের পুতুল পড়ে আছে। সেই পুতুল তার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে শূন্যে উঠতে লাগলো